আমাদের যে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান উনি বলছেন যে তোমরা 100% পরীক্ষা দেবে ঈশ্বরগঞ্জ গার্লস কলেজে। তবে এখন কিছু দালালের কারণে আমাদেরকে বোর্ড থেকে নিষেধ দিতেছে, আমাদের কেন্দ্র দিবে না। পাঁচই আগস্টের পর থেকে আমরা আমাদের কেন্দ্র পরিবর্তন, আমাদের ইন্টারের পরীক্ষা দিতে যেতে হয় 18 বাড়ি। আমাদের ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয়, তাই আমরা চিন্তা করলাম যে আমাদের কেন্দ্রটা যদি ঈশ্বরগঞ্জ মহিলা কলেজে আসে তাহলে সকল ছাত্রছাত্রীদের জন্য অনেক উপকার। তাই আমরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড, এডিসি অফিস, ডিসি অফিস, অন্যান্য অফিসে অনেক দৌড়াদৌড়ি করছি, দৌড়তে দৌড়তে আমাদের জুতা ক্ষয় করে ফেলছি। তবে আমাদের যে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান উনি বলছেন যে তোমরা 100% পরীক্ষা দেবে ঈশ্বরগঞ্জ গার্লস কলেজে। তবে এখন কিছু দালালের কারণে আমাদেরকে বোর্ড থেকে নিষেধ দিতেছে, আমাদের কেন্দ্র দিবে না। তাই আমাদের দাবি একটাই, ঈশ্বরগঞ্জের কেন্দ্র চাই, 18 বাড়ি যাব না, পরীক্ষা দিব না। দরকার হলে আমরা উপজেলায় পরীক্ষা দিব, তবু 18 বাড়ি গিয়ে পরীক্ষা দিব না। দরকার নাই এদের সাথে কথা বলে যেটা মঙ্গলজনক হবে স্টুডেন্টদের জন্য, পরীক্ষার্থীদের জন্য, সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা করবো। কথা বুঝতে পারছো তোমরা? এখন দেখো দুই পাশে একেবারে লম্বা লাইন লেগে গেছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে, অনেক রোগী আছে, অনেক মানুষজন আছে, অনেক প্যাসেঞ্জার আছে, যাত্রীরা আছে, গাড়িতে কষ্ট করতেছে। ঠিক আছে, তোমরা দয়া করে রাস্তাটা ছেড়ে দাও। আর তোমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অলরেডি কাজ করা শুরু করছি। কথা বুঝতে পারছো? তোমার কাছে সাইমন প্রায় 4-5 জন তোমরা আজকে দুপুরের মধ্যে আমাকে একটা অ্যাপ্লিকেশন দাও, মানে তোমাদের পয়েন্টগুলো মেজর পয়েন্ট, এটা হলে আমাদের এটা হলে আমাদের সময় বাঁচবে, এটা হলে আমাদের এই ধরনের টাকা খরচ হবে না, অপচয় হবে না। অনেক দরিদ্র স্টুডেন্ট আছে, অনেক দরিদ্র ফ্যামিলির ছেলেপেলেরা আছে। ঠিক আছে, এইভাবে সকল কিছু উল্লেখ করে আমাকে